বিজনেস হোক, কেরিয়ার হোক বা রিলেশনশিপ, 100%-এর মধ্যে মাত্র 1% মানুষই লাইফে সাকসেসফুল হয়, বাকি 99% মানুষই ফেল করে। আর এটাই চরম সত্য। কাজের কাজ না করে মানুষ অনেক বেশি কথা বলে। অনেকেই বলে যে আমার এটি করা উচিত, আমি এই করে ফেলবো, ওই করে ফেলবো, সব করে ফেলবো। কিন্তু যখন সে সত্যিকারের ফিল্ডে যায় তখন সে আসলে কিছুই করে দেখাতে পারে না। কিন্তু এটা কেন হয়? এই ভিডিওতে আপনাদের এমন কিছু সিক্রেট বলবো যেগুলো 99% মানুষই করে না, শুধুমাত্র 1% মানুষই করে থাকে। তাই ভিডিওটি শেষে আপনি ডিসিশন নেবেন যে আপনি কোন দিকে যাবেন, 1% নাকি 99% মানুষের দলে। নাম্বার 1, মৃত্যুর আগ পর্যন্ত শিখুন। 1% সাকসেসফুল মানুষের একটি বড় সিক্রেট বৈশিষ্ট্য হলো তারা সারা জীবন ধরে শিখতে থাকে। তারা সবসময় নতুন এবং আলাদা কিছু করে দেখাতে চায়, সবার থেকে এগিয়ে থাকতে চায়। সেজন্য তারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ হলেও জ্ঞান অর্জন এবং শেখা কখনোই বন্ধ রাখে না। তারা বিশ্বাস করে জ্ঞানের শুরু আছে কিন্তু শেষ নেই। যখনই তাদের সামনে নতুন কিছু আসে তখন তারা সব কিছু জানে এমন অভিনয় করে না, বরং কোনো হেজিটেশন ছাড়াই ইন্টারেস্ট দেখায় ও জেনে নেয় সব কিছু। যেখানে বাকি 99% মানুষই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ফর্মাল শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকে, যার ফলে তারা শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সিলেবাসের মধ্যে থেকে কিভাবে লিখতে পড়তে হয় তা শিখতে পারে। আবার যদি 99% দলে থাকা মানুষের সামনে নতুন কোনো বিষয় উপস্থাপন করতে যান, দেখবেন তখন তারা না জেনে থাকলেও সব জানার অভিনয় করে দেখাবে, নিজেকে ওভার কনফিডেন্ট শো করতে চাইবে। কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে নিজের ডেভেলপমেন্ট চান, তবে আপনাকে এসবের বাইরে এসেও অনেক কিছুকে জানতে হবে। সেজন্য শুরুতেই আপনাকে অহংকার, লজ্জা ত্যাগ করতে হবে, শিখার প্রতি ইন্টারেস্ট বাড়াতে হবে। কারণ আপনি যত বেশি শিখবেন তত বেশি সফল হবেন। মনে রাখবেন, আপনার মধ্যে যদি কৌতূহল থাকে যে আমাকে শিখতেই হবে, জানতেই হবে, তবে আপনি অবশ্যই তা পারবেন। নাম্বার 2, অজুহাত দেখানো ছাড়ুন। পৃথিবীর যে কোনো বড় উদ্যোক্তার গল্প শুনুন, একটি জিনিস কমন পাবেন, সেটা হলো ব্যর্থতাকে তারা কখনো বিকল্প হিসেবে দেখেনি। কারণ ব্যর্থতা হলো জীবনে এগিয়ে যাওয়ার সিঁড়ি। তারা ভালো করেই জানে যে প্রতিটি ব্যর্থতাই তাদের কিছু না কিছু অভিজ্ঞতা দেয় এবং একটি বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। একটি প্ল্যান কাজ না করলে তারা আরেকটি প্ল্যান নিয়ে এগিয়ে যায়। অপরদিকে বাকি 99% মানুষ ব্যর্থতাকে ধরে বসে থাকে, ব্যর্থতার জন্য নিজেকে সন্দেহ করতে থাকে। তারা ভাগ্যকে দোষ দিতে থাকে আর বলে এসব শুধু কেন আমার সাথেই ঘটে। তাদের অজুহাতের কোনো শেষ থাকে না, কারণ তারা কমফোর্ট জোনে থেকে কাজ করতে অভ্যস্ত। তারা কষ্ট করতে আগ্রহী নয়। আপনি লক্ষ্য করলে দেখবেন যে মানুষ সবসময় এসব ব্যর্থতার জন্য বাইরের পরিস্থিতিকেই দায়ী করে। তারা বলে যে অমুকের গাড়ি আছে, বাড়ি আছে, তার বাবার অনেক টাকা আছে, কিন্তু আমি এটা কিভাবে করব? আমার কাছে তো কিছু নেই। তাহলে শুনুন, আপনার কাছে এসব নেই তো ঠিক আছে, কিন্তু আপনার কাছে তো দুটো হাত, দুটো পা, একটা মগজ আছে। সেটিকে সঠিকভাবে ব্যবহার করুন আর সব কিছু অর্জন করে দেখান। কারণ এসব অজুহাত নিয়ে বসে থাকলে কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না। দিন শেষে লস আপনারই। তাই এসব অজুহাত তৈরি করা আজই বন্ধ করুন। আপনার যা আছে সেটির মধ্য থেকে সেরাটি বের করে আনুন। ইন্টারনেট ঘেঁটে দেখুন, পৃথিবীর এমন অনেক বড় বড় গ্রেট ও ট্যালেন্ট পার্সন রয়েছে যারা গরিব ঘরে জন্ম নিয়েও আজ পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে। বিল গেটসের একটি জনপ্রিয় উক্তি হলো, আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। নাম্বার 3, ক্ষুধার্ত থাকুন। সমস্ত হাই পারফর্মিং মানুষের আরেকটি কমন জিনিস হলো দে আর অলওয়েজ হাংরি, অর্থাৎ তারা সবসময় ক্ষুধার্ত থাকে। তারা উন্নত জীবনের জন্য ক্ষুধার্ত, অর্থের জন্য ক্ষুধার্ত, সেরা হবার জন্য ক্ষুধার্ত, লক্ষ্য পূরণের জন্য ক্ষুধার্ত থাকে। এজন্য সাফল্যের জন্য আপনাকেও ক্ষুধার্ত হয়ে যেতে হবে। তাই আপনি যদি সেই লেভেলে যেতে চান তবে আপনাকে কিছুটা স্বার্থপর হতে হবে। যেমন আপনার জীবন থেকে কিছু মানুষকে ত্যাগ করতে হবে। আপনাকে কিছু মানুষ এবং কিছু জিনিসের ব্যাপারে না বলা শিখতে হবে। কারণ হাই পারফর্মিং ব্যক্তি হওয়া মানে একটি ফুল টাইম কাজের মতো। তাই যেগুলো আপনার কাছে নেগেটিভ মনে হবে সেই সমস্ত জিনিস থেকে দূরে থাকুন। যেমন যারা আপনার ভালো দেখতে পায় না, যারা আপনাকে টেনে নিচে নামাতে চায়, সেসব নেগেটিভ মানুষের থেকে সতর্ক থাকুন। আপনার যেন কাজের সময় মনোযোগ নষ্ট না হয় সেটাকে গুরুত্ব দিন ও খেয়াল রাখুন। আপনার কোনো নেগেটিভ চিন্তা ভাবনা লম্বা সময় ধরে মাথায় রাখবেন না, কারণ সেগুলো আপনাকে দুর্বল ও সংকুচিত করে ফেলবে। তাই এগুলো মাথায় আসা মাত্র দ্রুত সেগুলোর সমাধান করে ফেলবেন। একসময় ইলন মাস্ক, টেসলা, আইনস্টাইনের মতো সফল ব্যক্তিদের অনেকে পাগল ভাবত,
কারণ তারা তাদের স্বপ্নের পেছনে ছোটার জন্য এতটাই ক্ষুধার্ত ছিল যে নিজেদের চিন্তা ভাবনা ও পরিশ্রমকে অস্বাভাবিক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। নাম্বার 4, শক্তিশালী উদ্দেশ্য ঠিক করুন। আপনার লাইফের একটি শক্তিশালী উদ্দেশ্য থাকা উচিত। এতটাই শক্তিশালী হওয়া উচিত যে ঘুমের মধ্যে স্বপ্নেও সেটির ছবি দেখতে পান। কারণ আপনার উদ্দেশ্য যদি শক্তিশালী হয় তবে আপনি সেটি করার জন্য কোনো না কোনো উপায় ঠিকই খুঁজে পাবেন এবং সেটিকে সম্পূর্ণ করে ছাড়বেন। কারণ তখন আপনার কাজটি সম্পূর্ণ করার পেছনে আবেগ ও গতি কাজ করবে। তাই আপনি জীবনে যা করছেন সেটার জন্য নিজেকে সবসময় প্রশ্ন করা উচিত। যেমন এখন নিজেকে জিজ্ঞেস করুন, আপনি এই মুহূর্তে যেটি করছেন সেটি কেন করছেন? দেখুন উত্তর কী আসে। নাম্বার 5, সময়ের সঠিক বিনিয়োগ করুন। আপনার সময়, শক্তি, অর্থকে সঠিক জিনিসে সঠিক আইডিয়ার উপর বিনিয়োগ করা উচিত, যা 1% সাকসেসফুল মানুষেরা সবসময় করে থাকে। এমনকি তারা বিরতি এবং অবসর সময়কেও কাজে লাগায়। সেই সময়টিতে তারা নিজের শরীর, স্বাস্থ্য, মনকে আরও উন্নত করার কাজে ফোকাস দেন। অন্যদিকে আমাদের 99% সাধারণ লোকেরা ঘন্টার পর ঘন্টা টিভি দেখা, আড্ডা দেয়া, গেম খেলা, ওটিটি ও সোশ্যাল মিডিয়ায় পড়ে থেকে সময় নষ্ট করে। যেসব লোকেরা এসব আনপ্রোডাক্টিভ এন্টারটেনমেন্টে বেশি সময় বিনিয়োগ করে তারা জীবনে ভালো কিছু করে দেখাতে পারে না। পৃথিবীতে সেই সবচেয়ে বেশি হ্যাপি যে নিজের প্যাশনকে প্রফেশনে পরিণত করতে পেরেছে। সবশেষে বলবো, রাইট স্ট্র্যাটেজি ও পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান আর আপনার এই মাইন্ডসেটকে আপনার লাইফস্টাইল বানিয়ে ফেলুন। 1% হওয়া কঠিন, কিন্তু অসম্ভব কিছু না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করুন। আর এমনই সব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই অনেক ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।